प्यार करे हम ओ मेरी जानम, प्यार करे हम मौसम बड़ा चुलबुला, হুল হুলা হুল হুলা হুল হুলা। বেশ ভালো মিলিয়েছিস তো। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা আজকেই ছেড়ে দেবো। 10 মিনিট হয়েছে। এখন যখন ভিডিওটা করছি বাজে বিকেল 5:45, কারণ এখনও সন্ধে হয়নি। ওই 10 মিনিট আগে একটা ভিডিও ছেড়েছি। আশা করছি এই ভিডিওটা ছেড়ে দিতে পারবো। ইনকেস যদি না ছাড়ি তাহলে কালকে সকালে। তো যাই হোক, প্রথমে রিম্পাকে কয়েকটা কথা বলবো। এই ওয়াইটিতে এসে রিম্পাকে শুধু না, আমি পুরো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলে দেন রিম্পাকে কিছু কথা বলবো। আমরা কোনো জায়গা থেকে কখন সরে যাই জানো? কোনো জায়গা থেকে, সে একটা গ্রুপ হতে পারে, একটা মানুষের কাছ থেকে হতে পারে, একটা সংস্থা থেকে হতে পারে, কখন সরে যাই বলো তো? কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, আমি আমার নিজের কথা বলছি, কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, যথেষ্ট শিক্ষা পেয়েছি সেই কারণে সরে আসি। আর আমিও কিন্তু এই যে একটা সো কল্ড বিষাক্ত একটা জায়গা ছিল না, সেখান থেকে আচ্ছা মতন শিক্ষা পেয়েছি, শিক্ষা পেয়েই কিন্তু সরে এসেছি। যেই আমি সরে এসেছি, বাদ বাকিটা ইতিহাস তোমাদের সর্বসমক্ষে আছে, ঠিক আছে? এটা গেল তোমাদের সবার জন্য কথা। এবার রিম্পাকে কিছু কথা বলি। কিছু মানুষে খুব তাড়াতাড়ি বুঝে যায়, কিছু মানুষ ঘা খেয়ে 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 বোঝে। আমি না হয় দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, সেটা সবাই বুঝতে পারছে। আমাকে তোদের কথা ছেড়ে দিলাম, তোরা তো আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করিস। যারা আমার মানে কি বলবো, সব থেকে বেশি ক্লোজ এই ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যারা কিনা কোনো সময় আমার এক চুল ক্ষতি চায়নি, আমার দুঃখে এত দুঃখ পায়, আমার জন্য এত টেনশন করে, তারা রাতভর ঘুমায় না, খায় না, তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাবধান করে গেছে, প্রত্যেকটা মুহূর্তে সাবধান করে গেছে। যে কিনা নিজের ফ্যামিলির হয় না, সে তোমার কিভাবে হয় বুঝিনি, মানিনি, মানতে চাইনি, স্বীকার করছি, মানিনি, মানতে চাইনি, স্বীকার করে নিয়েছি। তাই সেটা নিয়ে যতবার তোরা খিল্লি উড়াবি, সত্যিই বলছি, তত কম হয়ে যাবে যত খিল্লি উড়াবি। কিন্তু ইন ফিউচারে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমি সবাইকে উদ্দেশ্য করে বলিনি যে রাহুল আমাকে দিদি বলে ডাকছে বা কনসার্ন দেখাচ্ছে, আমি দুদিন ভিডিও দিচ্ছি না, তোদের জ্বলছে না, আমি এই হিসাব করে বলিনি। আমি রীতিমতন ওয়ারিড, আমার নিজেকে নিয়ে না, ওই রাহুলকে নিয়ে, ওকে নিয়ে সবাই ছিঁড়ে খাবে। আর এই ওয়ারিডটা কেন? ওকে আমি ভালোবাসি তাই। দেখ, ভালোবাসা একটা সম্পর্ক, সেইগুলো পুরোটাই না হয় নেপথ্যে থাক। আমার ভালো লাগে না অযাচিত কারণে আমাকে খারাপ বলে অন্য কাউকে কেউ মন্তব্য করুক, যেটা কিনা মারিয়ার ক্ষেত্রেও হয়েছিল। আমাকে খারাপ বলে ওর কমেন্টে কমেন্ট করেছিল, এটা আমার খারাপ লেগেছিল। আর ঠিক রাহুলের ক্ষেত্রেও তাই। আমি সেই কারণের জন্য রাহুলকে নিয়ে ওয়ারিড হয়েছিলাম যে তোর কি করতে দরকার। কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার এই সমস্ত সহ্য করতে করতে আমি ইউজ টু হয়ে গেছি, আমার এখন গায়েও লাগে না, আমার হাসি পায়, আমার হাসি পায়। কিন্তু ওই যে জ্বলে যাবে, এইটা কিন্তু আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলিনি। যে রাহুল আমাকে, আমার প্রতি কনসার্ন দেখাচ্ছে, সুতোবাদী কোথায় গেল, দুদিন ভিডিও দিচ্ছে না, এটা একটা পূর্বে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে আসে, সেটা অস্বীকার করার জায়গা নেই, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি। কিন্তু এই যে জ্বলন বলেছি, যে গরম পড়েছে তার উপরে তুই বড় বড় ফোসকা ফেলে দিচ্ছিস, এটা আমি তোকে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলিনি। যাকে উদ্দেশ্য করে বলেছি সে অলরেডি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সে আমাকে এখন রীতিমতন খোঁচাচ্ছে। আমি তাকে নিয়ে 1 সপ্তাহের উপরে মনে হয় হয়ে গেছে, বেশি ভিডিও করছি না, কিন্তু তার চুলকানির শেষ নেই, মারাত্মক পরিমাণে চুলকে যাচ্ছে। তো এটা ক্লিয়ার করে দিয়ে গেলাম, ঠিক আছে, যে আমি তোকে বা আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে এই কথা বলিনি, আর জীবনে বলবোও না। রাহুলের সঙ্গে বর্তমানে গত 3 বছর তো ওর সঙ্গে আমার কোনোভাবে যোগাযোগ ছিল না, কোনোভাবে। এই বর্তমানে যতটুকু কথা হচ্ছে ততটুকু শুধু সোশ্যাল মিডিয়ার থ্রুতে, এটা আমার ঈশ্বর জানে, আর আমি জানি, আর রাহুল জানে। আমাদের মধ্যে কোনো রকম কোনো অফলাইন কমিউনিকেশান নেই। রাহুল ভিডিও দেয় সকাল 8টায়, আমি 11টায় ভিডিও দিই, সকাল 11টায়, আবার রাত 8টা অর্ধে 9টার মধ্যে ভিডিও দিয়ে দিই। এবার রাহুল ভিডিও শেষ করছে কখন? 10টা, 11টা, 12টা, যখনও ভিডিও শেষ করার।
এবার আমি যদি ওকে নিয়ে কিছু বলে থাকি, সেটা যদি ওর ভিডিওতে বলার হয়, টাইটেলে থাম্বনেলে দেওয়ার হয়, বা ভিডিওতে অবশ্যই টাইটেলে থাম্বনেলে দিলে সেটা নিয়ে ভিডিওতে বলতেই হবে, তো সেটা কিন্তু ও আমার এই সারাদিনের ভিডিও দেখে নিয়ে তারপরে বলে। অথচ এটা দেখে লোকে ভাবছে আমার সঙ্গে ওর ভেতরে ভেতরে কথোপকথন আছে। মানুষের ভুল ভাবনা ভাঙানোর দায়িত্ব আমার না, আর তোরও না, তাই না? ইউ নো হোয়াট আই মিন। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিয়ে গেলাম যে ওর সঙ্গে আমার এরকম সম্পর্ক নেই যেটা নিয়ে কেউ জ্বলবে। দিদিভাইয়েরও নেই। জাস্ট সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি ওর থেকে বয়সে বড়, কোনো এক সময় আমাকে দিদি ডাকতো, সেই হিসাবেই ও আমাকে দিদি ডাকে, আর আমিও ওকে ভাই বলে ডেকেছিলাম বলেই আমি ওকে ভাই বলে ডাকি। ইভেন তখন আমি ওকে তুমি বলে ডাকতাম, এখন আমি তুই বলে ডাকি, ঠিক আছে? আগে অনুপমকেও তুমি বলে ডাকতাম, এখন তুই বলে ডাকি। তো এটা হচ্ছে শুধুমাত্র বয়সে ছোট হওয়ার কারণেই কিন্তু তুই বলে ডাকি, আদার্স কোনো গ্রাজেস নেই আমার। এটা গেল একটা বিষয়। এইবার যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কারো এক কাকি শাশুড়ি। আমি সেই কাকি শাশুড়িকে সবসময় বলেছিলাম যে আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা তোমার নেই, সব সময় বলেছি। তোমরা দেখেছো যে আমি যদি একটা কথা বলে থাকি ওনাকে নিয়ে, উনি 3-4টে ভিডিও কিন্তু আমাকে নিয়ে বানিয়েছে, আমাকে উদ্দেশ্য করে, আমাকে নিয়ে মানে আমাকে উদ্দেশ্য করে, আমাকে পিঞ্চ করে, খোঁচা দিয়ে এইরকমভাবে কিন্তু উনি বানিয়েছে, সেটা তোমরা সবাই জানো। ইভেন যার কাকি শাশুড়ি সে নিজে খোদ বলেছে। এই যে কাকি শাশুড়ি প্রমাণ করে না, কত প্রমাণ চাই, কত প্রমাণ লাগবে। তো যাই হোক, তো সেই কাকি শাশুড়িকে নিয়ে দুটো কথা বলবো। কেন বলো তো? না, অবশ্যই উনি সেই যোগ্যতায় যে পারেনি যে ওনাকে নিয়ে আমি কন্টেন্ট করব। আর এটা ভালোই, কারণ কন্ট্রোভার্সির মধ্যে না থাকাই ভালো। এটা আমি ছোট করে বলছি না ওনাকে, ওনার এই সমস্ত জগতে না থাকাই ভালো, ঠিক আছে? আবার শুনলাম উনি নাকি নার্ভের পেশেন্ট। বলতে এসছি একটাই কারণে, এই আমাকে ছোট করার উদ্দেশ্যে চিংড়ি মাছের বাজার বসিয়েছিলে না? চিংড়ি মাছের বাজার বসিয়ে নিজেদেরকে একটা ঝগড়ুটি ফ্যামিলির তকমা লাগিয়েছিলে না? কলতলার মাসিমা বলে তকমা লাগিয়ে দিয়েছিল সবাই, যেইভাবে ঝগড়া করেছিলেন। কারোর হয়ে আমাকে বলতে এসে, আমাকে ছোট করতে এসে আমি হেসেছিলাম। আমি তোমাদের ওই কেই দেখে হেসেছিলাম, হেসে হেসে ভিডিওও করেছি। শুধু যদি কারোর কথায় খারাপ লেগে থাকে, সেই বয়স্ক ব্যক্তি যার কিনা মান হুঁশ কোনোটাই নেই, সেই বয়স্ক ব্যক্তির কথা আমার খারাপ লেগেছিল, সেন্সিটিভ কথা বলেছিলেন উনি, আমার ওইটুকুই আমার বক্তব্য বিষয় ছিল। বাদ বাকি তোমাদের ওই হাস্যকর আচরণ দেখে আমার বিন্দুমাত্র ফারাক পড়েনি। আপনি তো আপনি হতে হ্যাঁ। আজকে অন ক্যামেরা যখন বলছো, এসে দুঃখ প্রকাশ করছো, তোমার সামনে এক মুঠো ভাত জোগাড় করে দেওয়ার মতন কেউ নেই, আমার কি কিছু বলতে হলো? আমার কিছু বলতে হলো না। নিজের মুখে নিজেই চুনকালিটা মাখালে না। এই যে রং মাখানো নিয়ে এত বাড়াবাড়ি, সেটা সবাই বলেছিল যে আমার মুখে ঝামা পড়ল। এইবার কার মুখে ঝামা পড়ল? এইবার কে খিল্লির পাত্র হলো? না, তোমাকে কেউ খিল্লি করবে না, কারণ ডে 1 থেকে তোমাকে নিয়ে বেশি দিন কন্ট্রোভার্সি তো হয় না, তো তোমাকে নিয়ে সবাই সাপোর্ট করেই ভিডিও বানিয়েছে। আখেরে কি হলো বলো তো? তুমি নিজের মুখে তোমাদের ফ্যামিলির যে বন্ডিং সেটা তুলে ধরলে। আমি ডিম্পির ভিডিও দেখে তারপরে তোমার চ্যানেলটা সার্চ করে গিয়ে দেখলাম তুমি কোন ভিডিওতে বলেছো, দেখলাম একটা ভিডিওতে বলেছো যেখানে তুমি বলছো আমি সবার জন্য আছি, আমার জন্য কেউ নেই, আমাদের জন্য কেউ নেই। এই যে কথাটা বললে, আর তার পাশাপাশি ওই টাইটেলটা রেখো তো, আপনি তো আপনি হতে হ্যাঁ। তুমি কি জানো, তুমি কি জানো আমাদের সম্পর্কে? আমি বলেছিলাম আমি সব জানি। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, আমি কোনো রকম কোনো হুমকি দিইনি। কিন্তু আজকে যে কথাগুলো বললে যে আমার হাজবেন্ড কিছু জানে না, কেন কিছু জানে না? কেন কিছু শেখাওনি? আজকে তোমার যদি কোনো অসুস্থ হয়, তুমি কি করে এক্সপেক্ট করো কেউ এসে তোমার মুখের সামনে দুটো তুলে ধরবে? কি করে এক্সপেক্ট করো? তুমি করেছো বলে তাই? আমি একটা কথা বলেছিলাম, আমি তো না হয় 2 দিনের মেহমান, তুমি তো দীর্ঘ 15 বছর ধরে রয়েছো, তুমি চেনো না? কিন্তু সেই ভেদ করে তুমি আমাকে বলতে এসেছিলে প্রমাণ দাও। সব কিছুর কি প্রমাণ হয় গো? সব কিছুর জীবনে প্রমাণ হয়, কিন্তু কি বলেছিলাম না বলেছিলাম তোমার থেকে তো বেটার কেউ জানে না। তোমার থেকে বেটার কি কেউ জানে যে আমি কি বলেছিলাম না বলেছিলাম? তোমার সংসার নিয়ে তুমি বলেছিলে, আমি তোমার সংসারে আঁচ লাগাতে গেছি? যাইনি।
তুমি তোমার পরিবার নিয়ে বলে দিলে যে তোমার কিছু হলে পরে দুমুঠো ভাত এগিয়ে দেওয়ার কেউ নেই। আর এদিকে গ্যাস সিলিন্ডার নিয়ে আদিক্ষেতা কিন্তু আমাদের চোখ এড়ায়নি। চোখ এড়াবে কি করে? বড় বড় করে তোমরা গ্যাস সিলিন্ডার নিয়ে মাখামাখি করে তোমাদের বন্ডিং জাহির করেছিলে না? শোনো, ফ্যামিলির মানুষের পাশে দাঁড়ানো সবাই পারে না, আর সেটা যদি তুমি করে থাকো তোমার মন বড়। কিন্তু মন বড় তাই বলে নিজের ফ্যামিলির একটা স্বার্থপর মানুষকে ঢাকতে গিয়ে তুমি যার স্বভাব সম্পর্কে কিছু জানো না তাকে তুমি ছোট করতে পারো কি? পারো? তুমি আমাকে কতটুকু চেনো? তুমি কি আমার ফ্যামিলি চেনো? চেনো না। আমি কিন্তু তোমাকে চিনি, তোমার ফ্যামিলি সম্পর্কে জানি। তাই কোনো সময় সামনের মানুষটাকে কিছু বলার আগে আগে নিজেদের দিকে ভালো করে তাকিয়ে নিও যে সত্যি আমি যার হয়ে একে বলতে যাচ্ছি সে কি আদৌ সঙ্গ পাওয়ার যোগ্য? আজকে কারোর টাকা আছে তার জন্য আমি তার কাছে নত হয়ে থাকবো, তাতে আমার কি? যার টাকা তার কাছে আমার কি? বুঝতে পারছো? শরীর কাজ করছে না, গা হাত পা কাঁপছে, অথচ পাশেই অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এটাই বলবো, কেউ আমার তো শত্রু নাই, আর তুমি তো দূর দূর তাক কিচ্ছু না। কিন্তু তুমি যেই অপমানটা আমাকে করেছিলে চিংড়ি মাছের হাট বসিয়ে, তুমি যেই খোঁচাগুলো আমাকে মেরেছিলে সেইগুলো তোমার দিকে আপনা আপ ফিরে গেল। এটা দেখে খারাপ লেগেছে যে এই মানুষটা কত কি আমাকে নিয়ে যারা যারা বলেছিল তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছিল। না ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, ওগুলো ওইসব চলতে থাকে। কিন্তু আজকে তোমার মুখটাই তো পুড়লো। আর যার শোনো, এমন না যে তোমাদের ফ্যামিলিতে একজনই আছে, একদমই না, কিন্তু একজনের সেই সামর্থ্যটা আছে। যাই হোক, যার জন্য তুমি আমাকে খোঁচা মেরেছিলে আমি তার কথাই তো মাথায় রাখবো, আমি তো অন্য কারোর কথা মাথায় রাখবো না। আদার্স কেউ তো আমাকে ছোট করতে আসেনি। হ্যাঁ, তোমরা সবাই মিলে তার কথাই আমাকে ছোট করতে এসেছিলে। চলো, এই ভিডিওটা ছোট্টর মধ্যে এইটুকুই রাখলাম। আমার ওনাকে বেশি কিছু বলার নেই। তোমার দ্রুত সুস্থতা কামনা করি, অবশ্যই তোমার দ্রুত সুস্থতা কামনা করি। তোমার হাজব্যান্ডের পায়ে ব্যথাও যেন তাড়াতাড়ি সেরে যায়, এই প্রার্থনাই করি। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে শেখো, সে যতই নিজের হোক আর যতই বাইরের লোক হোক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।